নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন থাকেই সাধারণত, মানে জাস্ট একটা অধ্যায় থেকে পুরো এক সেট প্রশ্ন পেয়ে যাবে। অধ্যায়টা বেশ বড় বলতে আসলে এই অধ্যায় অনেক বেশি বেসিক। পুরো ক্লাসে তোমরা আমার সাথে থাকবা সে আশা ব্যক্ত করি। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। প্রথমে তোমাদের এই চাপ সম্পর্কে জানতে হবে। চাপ কি? চাপের ইংলিশ হচ্ছে প্রেসার, সে কারণে চাপকে পি দ্বারা প্রকাশ করে। চাপের ইংলিশ হচ্ছে প্রেসার, পি দ্বারা প্রকাশ করে। দেখো, মাটিতে আমি পা দিয়ে চাপ দিচ্ছি, হ্যাঁ, আমি যে এই বোর্ডটার উপরে চাপ দিলাম, তো চাপ দিলাম মানে কি? বল প্রয়োগ করলাম। তার মানে কোনো কিছুর উপর বল প্রয়োগ করলে সেটার উপরে চাপ দেওয়া হয়। তার মানে চাপ মানেই বল। হ্যাঁ, ঠিক আছে, চাপ মানেই বল, কিন্তু একটা শর্ত আছে যে আমি এই যে বোর্ডের উপরে বল প্রয়োগ করলাম, বোর্ডের কতটুকু জায়গার উপর বল প্রয়োগ করছি সেই জায়গাটার পরিমাণ লাগে চাপ নির্ণয় করতে হলে। তো বল সাধারণত প্রয়োগ করা হয় কোনো একটা বস্তুর উপরে, কিন্তু সেই বস্তুটার একক ক্ষেত্রফলের উপর কতটুকু আমি বল প্রয়োগ করলাম সেটা দিয়ে চাপ নির্ণয় করা হয়। সে কারণে সংজ্ঞাটা এরকম যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। ধরো একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, এই বস্তুর ক্ষেত্রফলকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। এরিয়া মানে ক্ষেত্রফল। এই বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এ মিটার স্কোয়ার। হ্যাঁ, তো এই বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম এফ নিউটন। এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে আমি এফ নিউটন বল প্রয়োগ করলাম। অর্থাৎ এরকম লেখা যায় যে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ নিউটন। এ একটা বস্তু, সিম্পল একটা বস্তু, এই বস্তুর ক্ষেত্রফল হচ্ছে এ মিটার স্কোয়ার এবং এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করলাম। তো সংজ্ঞাটা কি? যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। একক ক্ষেত্রফল মানে 1 মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল কি হবে? 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল সমান 1 আসলে কি হয়? ভাগ হয় এফ বাই এ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে সংজ্ঞাটা কিন্তু এরকম ছিল, কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটা কি হলো? এফ বাই এ। সুতরাং এফ বাই এটাই হচ্ছে চাপ। সুতরাং চাপ পি সমান এফ বাই এ। এটাই হচ্ছে চাপের রাশিমালা এবং চাপ নির্ণয়ের সূত্র, চাপ পি সমান এফ বাই এ। এখন দেখো, চাপের একক মাত্রা আমাদের শিখতে হবে। চাপের একক কিভাবে পাবো? বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে চাপের একক পাওয়া যাবে। তো বলের একক নিউটন, তাহলে আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। তো চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, কারণ বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রা, বলের মাত্রাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করলে চাপের মাত্রা পাওয়া যাবে। তো বলের মাত্রা আমরা বল অধ্যায়, ফিজিক্সের 3য় অধ্যায়ে বল সম্পর্কে শিখেছি। বলের মাত্রা আমরা জানি যে বল সমান ভর গুণ ত্বরণ। ভরের মাত্রা এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এল পার টি স্কোয়ার, সে কারণে বলের মাত্রা হচ্ছে এম এল পার টি স্কোয়ার। তাহলে এম এল পার টি স্কোয়ার বাই নিচে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। কেন? কারণ ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যের মাত্রাও এল, প্রস্থের মাত্রাও এল, তাহলে এল এল গুণ করলে এল স্কোয়ার। তাহলে নিচে যদি আমি এল স্কোয়ার দিই, তাহলে এই একটা এল, এখানে দুটো এল আছে, এখানে একটা এল আছে, একটা কেটে যায়, জাস্ট একটা এল থাকে। তাহলে কি থাকে? এই এল উপরে উঠলে এম পার এল পার টি স্কোয়ার। এটাই হচ্ছে চাপ পি এর মাত্রা সমীকরণ। আমরা শিখেছি চাপের একক হচ্ছে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। সুতরাং চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তো চাপ সম্পর্কিত বিজ্ঞানী প্যাসকেল
উনি হচ্ছে চাপ নিয়ে বিশদ গবেষণা করেন, সেখানে ওনার নাম অনুযায়ী চাপের একক এই নিউটন পার মিটার স্কোয়ারকে প্যাসকেলও বলে, সংক্ষেপে পিএ লেখে। চাপের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। তোমাদের এখানে মনে রাখতে হবে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 প্যাসকেল। যেহেতু চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার আমরা পাচ্ছি সূত্র বিবেচনা করে, আবার চাপের একক হচ্ছে প্যাসকেল, সুতরাং 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 প্যাসকেল। তো দেখো এখান থেকে প্রশ্ন আসে যে 1 প্যাসকেল কি, 1 প্যাসকেল কাকে বলে? তো আমরা কিন্তু চাপের সমীকরণ পাইছি যে আমরা জানি P সমান F/A, অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো আমার P হতে হবে 1 প্যাসকেল, P হতে হবে 1 প্যাসকেল। তাহলে এখানে যদি আমি বল নিই 1 নিউটন আর ক্ষেত্রফল যদি নিই 1 মিটার স্কোয়ার, তাহলে 1/1 মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ 1 প্যাসকেল। তাহলে 1 প্যাসকেল কোন শর্তে হলো? 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল হলো আর 1 নিউটন বল হলো। অর্থাৎ সংজ্ঞাটা এরকম বলা যায় যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে যে চাপ সৃষ্টি হয় বা যে চাপের উৎপন্ন হয় তাকে বলা হয় 1 প্যাসকেল। 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ উৎপন্ন হয় তাকে বলা হয় 1 প্যাসকেল। তোমরা 1 প্যাসকেল সংজ্ঞাটা একটু ভালো করে মুখস্থ করবা, মাঝে মাঝেই দিয়ে দেয় 2 মার্কের বা 1 মার্কের 1 প্যাসকেল কাকে বলে। 2 মার্কের দিলে এই সমীকরণটা লেখার পর তারপরে লিখবা যে অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় তাকে বলা হয় 1 প্যাসকেল, এরকম লিখবা। আর যদি জাস্ট ক নম্বরে আসে 1 মার্কের, জাস্ট সংজ্ঞাটা লিখবা যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ উৎপন্ন হয় তাকে বলা হয় 1 প্যাসকেল।